500 টাকা 30 দিনে এই দিন মজুরের মজুরি হলো 15,000 টাকা তার মজুরি হয়। তাহলে শিক্ষকদের যে বেতন সেইটা তো তার চেয়েও কম। শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথেই নামা দরকার। শিক্ষকরা এখানে আন্দোলন করছে, এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে। শিক্ষকরা সংঘাত সহিংসতাকে পছন্দ করেন না, তারা এটা সমর্থনও করেন না। তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা শহীদ মিনারে রোদের মধ্যে ধুলাবালির মধ্যে তাদের 2 পয়সা বেতনের দাবিতে, যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা। এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কিনা আমি জানি না, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না। একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন তিনি সর্বসাকুল্যে বেতন পান সব মিলিয়ে 13,750 টাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? তাহলে তিনি যদি তার একটা পরিবার থাকে, 500 টাকা 700 টাকা গ্রামে বলে বদলা বা দিন মজুরের একটা মজুরি, তাহলে 500 টাকা 30 দিনে এই দিন মজুরের মজুরি হলো 15,000 টাকা তার মজুরি হয়। তাহলে শিক্ষকদের যে বেতন সেইটা তো তার চেয়েও কম। তাহলে ওই দিন মজুর যদি বাজারে যায়, ওই বাজার থেকে শিক্ষক কি কিনবেন আর কি বাজার করবেন তার পরিবারের জন্য? তার যে একটা সামাজিক মর্যাদা আমরা যেটা মনে করি, তো বাস্তবতার সাথে তাল মিলালে তো তিনি আসলে সবার পেছনে বাজারের পচা মাছটা তার কিনতে হয়। বাজার করতে গিয়ে অনেক সময় অপূর্ণই তার বাজার থেকে যায়, কিংবা অনেক কিছুই চাইলেও তিনি কিনতে পারেন না। তো এই 13,700 টাকা আমরা মনে করি যে আসলে শিক্ষকদের বেতন ন্যূনতম 20,000 টাকা হওয়া উচিত।